Annur Online Media. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من يأبى يا رسول الله قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া রব্বানিয়া নূর উলুম কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক বরকতপূর্ণ অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে কিছু কথা আলোচনা করা এবং শ্রবণ করার জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সদিচ্ছা দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়ার বাক্য পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ সকল আসাতিজায়ে কেরামদের শুকরিয়া আদায় করছি যে আমার মতো একজন নগণ্য বান্দাকে এই অনুষ্ঠানে আসবার জন্য অনুরোধ করেছেন। আল্লাহ পাক তাদের এই প্রতিষ্ঠান এবং তাদের এই অনুষ্ঠানকে আল্লাহ পাক কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা উপকারী মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা প্রকৃত প্রস্তাবে আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই ধরনের অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্য মানুষকে তারা আহ্বান করেছেন, এটা আমার নিজেরও তো অনেক বড় উপকার। আমরা যারা হয়তো কথা বলি, বক্তা, এর অর্থ এই নয় যে আমরা অনেক বড় দিনদার হয়ে গেছি, এই নিয়তে না। বরং বক্তারা আমরা যারা আছি, আমি মনে করি যে আমরা যে কথা বলতে থাকি এটা উদ্দেশ্য হচ্ছে এক নম্বর আমার নিজের উপকার, সাথে সাথে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আল্লাহ বক্তাকেও হেদায়েত দান করবেন, আল্লাহ তাআলা শ্রোতা যারা আছেন তাদেরকেও কি করবেন, হেদায়েত দান করবেন। এই নিয়তেই কথা বলা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষেপে আলোচনাই করব, লম্বা আলোচনা করব না। প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের জীবন কিন্তু দুইটা। আমাদের জীবন কয়টা? দুইটা। একটি হচ্ছে যে জগতে আমরা বসবাস করছি, দুনিয়ার জগৎ, আরেকটি হচ্ছে পরকালীন জগৎ। এই দুনিয়ার জগৎ একেবারেই সংক্ষিপ্ত একটি জগৎ। কত সংক্ষিপ্ত যে আমি যে কথা বলছি, আমি চেয়ার থেকে উঠে হয়তোবা আল্লাহ পাকের যদি হুকুম থাকে উঠতে পারবো না, তার আগে হয়তোবা আমার মৃত্যু হয়ে যেতে পারে। কোনো ধরনের নিশ্চয়তা আমাদের জীবনের নাই। আল্লাহ তাআলাই একমাত্র জানেন কার জিন্দেগি কতটুকু বাকি আছে না আছে, একমাত্র কে জানেন? আল্লাহ। কুরআনে কারীম আল্লাহ পাক সূরাতুর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর বুকে যা কিছু আছে, যারাই আছে,
সবাই ফান, ফান মানে ধ্বংসশীল, শেষ হয়ে যাবে, একমাত্র আপনার প্রভুর সত্তাই বহাল থাকবে। তো আমাদের এই জগৎ খুবই ক্ষণস্থায়ী। আরেকটি জগৎ হচ্ছে আলামুল আখিরাহ, পরকালীন জগৎ। পরকালীন জগতের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে ইমানদাররা জান্নাতে প্রবেশের পর চিরকাল সেখানে থাকবে। এই দীর্ঘ অবস্থানটাকেই বলা হয় আলামুল আখিরাহ। আবার বেঈমান নাস্তিকরা জাহান্নামে যাবে, চিরকাল তারা জাহান্নামে থাকবে, যার কোনো অন্ত নেই, শেষ নাই, সেটাও পরকালীন জগৎ। দ্বিতীয় পারার 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন। এটি একটি প্রসিদ্ধ আয়াত, দোয়ার আয়াত। আমার সাথে পড়লে হয়তো ভালো হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখাইতেছেন, বলো হে প্রভু, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, বলেন আমিন। পরকালীন জগতেও কল্যাণ দাও, আমিন। পরকালীন জগতের কল্যাণ কি? পরের বাক্যে বলা হয়েছে ওয়াকিনা আযাবান নার। প্রভু হে, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, বলেন আমিন। এখন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেয়ে কোথায় যাব? আরেক আয়াত আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবিষ্ট করালেন, ফাকাদ ফাজা, তাহারাই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। তাহলে পরকালীন জগতের সবচেয়ে বড় কল্যাণ হলো আল্লাহর রহমতে জাহান্নাম থেকে মুক্ত থেকে জান্নাতে প্রবেশের কি পাওয়া? সুযোগ পাওয়া। তো দুনিয়ার কল্যাণ চাই, আবার আখিরাতের কল্যাণ চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত চাই আল্লাহর রহমতে। তো এই যে চাওয়া, এই যে আমাদের প্রাণের দাবি, এই দাবিটা বাস্তবায়িত হওয়ার জন্য শর্ত আছে। কিভাবে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কিভাবে জীবন যাপন করলে, কিভাবে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসা বাণিজ্য জীবনের সব ধাপগুলো কিভাবে চালালে আমরা দুনিয়াতেও কল্যাণ পাব, পরকালীন জগতেও ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পাব, এর জন্য শর্ত সূরাতুল হাশরের আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি প্রথমে, আল্লাহ পাক সে আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ। আল্লাহ পাক বলেছেন রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যা কিছু করতে বলেছেন, ফাখুযুহ, সেগুলো তোমরা বাস্তবায়ন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করে গেছেন কোরআনে কারীমের আয়াত দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ওই সকল নিষিদ্ধ কাজগুলো বর্জন করো। দুইটা মূলনীতি, রাসূলের আদেশগুলো মানা, নিষিদ্ধ কাজগুলো কি করা? বর্জন করা। মূলনীতি কয়টা জোরে বলেন? আরো জোরে। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে নবীজি যা বলে গেছেন, নবীজির আদেশগুলো কি করা? বাস্তবায়ন করা। আর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা। এই দুটি মূলনীতির উপরে যদি আমরা জীবন যাপন করতে পারি আমাদের এই সংক্ষিপ্ত জীবনে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা দুনিয়াতেও কল্যাণ আর শান্তি আর অগ্রগতি, উন্নতি লাভ করতে পারবো। ইনশাআল্লাহ পরকালীন জীবনেও আমরা ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। নবীজি প্রথমেই হাদিসটির শুরুতে আমাদের সকলকে সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন আমার উম্মতের সমস্ত মানুষগুলোই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা,
তবে যারা অস্বীকার করে তারা ব্যতীত, তবে যারা অস্বীকার করে তারা ব্যতীত সকলেই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা, কারা অস্বীকার করে, এটা বুঝবো কি করে? তো নবীজি এর একটা মূল নীতি বলেছেন, ক্বালা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, খুব খেয়াল করে কথাগুলো আমিও বলবো, তোমরাও শুনবা। মান আতাআনি, নবীজি বলেছেন সারা পৃথিবীর যে মানুষগুলো, নারী পুরুষ যেই হোক, যদি আমার আনুগত্য করে জীবন যাপন করে, ফাকাদ দাখালাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার আদেশ লঙ্ঘন করে, আমার নিয়ম রীতিনীতি পালন করে না, করতে চায় না, অস্বীকার করে, নবীজি বলেছেন তারাই প্রকৃত প্রস্তাবে অস্বীকারী। এরা জান্নাতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে। নবীজির নিয়ম নীতি সংস্কৃতি এগুলো পালন না করাটাই হচ্ছে অস্বীকার করা। প্রিয় বন্ধুগণ, এই যে আমি কথাগুলো বলেছি যে আমরা দুনিয়াতে কল্যাণ চাই, আখিরাতেও মুক্তি চাই জাহান্নাম থেকে, এর জন্য তো জ্ঞান দরকার। হ্যাঁ, এর জন্য কি দরকার জোরে বলো? জ্ঞান, জানা যে কিভাবে আমরা জীবন যাপন করব, নবীজির আদর্শ কোনটি, কোনটি পালনীয়, কোনটি বর্জনীয়, এই জন্য তো আমাদের জ্ঞান দরকার। সেই আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জনের দুইটা মৌলিক পদ্ধতি। একটি হচ্ছে দর্স তাদরিসের মাধ্যমে জ্ঞান আমরা অর্জন করছি, ক্লাস টু ক্লাস, একেবারে মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদিস, তারপর আবার ইফতা, উলুমুল হাদিস, আরও অনেক আদব ইত্যাদি। তো দর্স তাদরিসের মাধ্যমে যে কিতাবগুলো আমরা দর্সে পড়ি আর পড়াই, এর ভিতর দিয়ে আল্লাহর রহমতে নবীওয়ালা জিন্দেগির অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারি। দর্স তাদরিসের মাধ্যমে যেমন জ্ঞান অর্জন করা জরুরি, খুব ভালো করে দর্স তাদরিসের পড়াগুলো, যারা যেই ক্লাসে পড়াশোনা করছি সেই ক্লাসের নির্ধারিত কিতাবগুলোর পড়া, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষক মণ্ডলী যেভাবে পড়াতে চান, যে আন্দাজে পড়াইতেছেন, তাহকিক করছেন, এই সব কিছু পড়াগুলো আন্তরিকতার সাথে ভালো করে পড়া, মুখস্থ করা, জানা, এটাও খুব জরুরি। পাশাপাশি সান্নিধ্য জরুরি, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন এবং সেখান থেকে চরিত্র আপনার উপার্জন করা। এই চরিত্রটা যদি ভিতরে আসতে হয়, জ্ঞান থেকে যেমন চরিত্র অর্জন হয়, নবীওয়ালা জিন্দেগি অর্জিত হয়, পাশাপাশি ভালো মানুষগুলোর সান্নিধ্য, ভালো মানুষগুলোর সঙ্গে চলা, তাদেরকে ফলো করা, যাকে আমরা আরবিতে সোহবাত বলি, সান্নিধ্য বলি, এটাও খুব জরুরি। শুধু দর্স তাদরিসের কিতাবগুলো খুব ভালো করে পড়লাম, পরীক্ষাতে 100 নম্বর পেলাম, শুধু এতটুকু দ্বারা একজন মানুষ কিন্তু পূর্ণ হতে পারে না। তার ভিতরে যে অহংকার, বড়ত্ব, হিংসা, বিদ্বেষের যে সমস্যাগুলো আছে, এটা যেমন কিতাবি জ্ঞান দ্বারা কিছুটা সংশোধিত হয়, পাশাপাশি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, বিশেষ করে আমি বলবো ছাত্রকালের সবচেয়ে বড় পীর হচ্ছে শিক্ষক। যারা যে উস্তাদের তত্ত্বাবধানে থাকেন, তিনি সহ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, সেই প্রতিষ্ঠানের উস্তাদরা হচ্ছে বড় পীর। তাদের সান্নিধ্য, তাদের কথাবার্তা আন্তরিকতার সাথে শ্রবণ করে, তাদের পরামর্শ মোতাবেক জিন্দেগি যাপন, এর মাধ্যমে মানুষের আখলাক, ছাত্র বন্ধুদের চরিত্র অনেক উন্নত হয়। নম্রতা, ভদ্রতা, শালীনতা, নবীওয়ালা যে জিন্দেগি, নবীজির যে চরিত্রগুলো আছে, এগুলো আসাতিজায়ে কেরামদের সান্নিধ্যের বরকতে কিন্তু অর্জিত হয়। একটা ছাত্র শুধু কিতাব পড়েই অনেক বড় হতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমরা তাদেরকে এক শব্দে সাহাবী বলি। কি বলি জোরে বলো তো? সাহাবী। সাহাবী শব্দের অর্থ কি? সাহাবী শব্দের অর্থ বন্ধু, সাহাবী শব্দের অর্থ সান্নিধ্য অর্জনকারী। এই যে লোকগুলো নবীজির যুগের, এই লোকগুলো তো একসময় অমুসলিম ছিলেন, তারা অনেক ধরনের অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন,
কিন্তু আল্লাহর রাসূলের সান্নিধ্যে গিয়ে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন দুনিয়া থাকতেই। সুবহানাল্লাহ। তখন তো আর আমাদের এই যুগের মতো দর্স তাদরিসের সিস্টেমটা ছিল না যে 12 বছর পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। কিন্তু আল্লাহ প্রদত্ত কোরআনে কারীমের আয়াত যখন যা নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যাগুলো করেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে থেকে 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 নবীজির সান্নিধ্যে থেকে থেকে তারা সেই বিষয়গুলো অর্জন করে আজকে দুনিয়াতে থাকতে তারা জান্নাতে কি পেয়ে গেছেন? সুসংবাদ পেয়েছেন। তাহলে দর্স তাদরিসের জ্ঞান অর্জনের পাশাপাশি আসাতিজায়ে কেরামদের সান্নিধ্য, তাদের সুপরামর্শ কোরআন হাদিসের আলোকে, পাশাপাশি একটি পর্যায়ে হয়তোবা যে যার যাকে খুব পছন্দ হয় ওই মানের একজন বুজুর্গের সঙ্গে আলাদাভাবে একটা সম্পর্ক রাখা, এটাও খুব জরুরি। আমি আপনার সামনে খুবই সংক্ষেপে দুইটা ঘটনা একটু শুনাই যে সোহবাতের বরকতে কি হতে পারে। 19 পারাতে প্রথম পৃষ্ঠাে একটি আয়াত আছে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। অনুবাদ পরে বলছি। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট, মক্কাতে একজন বড় ব্যবসায়ী ছিলেন। খুব ভালো করে শুনবা। মক্কাতে একজন বড় কি ছিলেন? ব্যবসায়ী। নাম উকবা ইবনে আবি মুআইত। আবু মুআইতের ছেলে উকবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তার একটা নিয়ম ছিল, তিনি যখনই সিরিয়া থেকে মক্কাতে আসতেন ব্যবসা বাণিজ্য করে, তখন মক্কার লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। অনেকে আছে সমাজের মধ্যে খাওয়াইতে খুব পছন্দ করে, তো উনি খাওয়াইতেন। একবার চিন্তা করলেন যে সবাইকে দাওয়াত করে খাওয়াই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যদিও আমাদের এনটি পার্টির লোক, এনটি গ্রুপের নেতা, কি সে তো সম্মানিত লোক মক্কাতে, তাকেও একবার দাওয়াত দেই। এই নিয়তে উকবা নবীজিকে দাওয়াত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহ্বানে সাড়া দিয়ে তার বাড়িতে গিয়েছেন। তো দস্তরখান, সেই যুগে আবার অমুসলিমরা দস্তরখান বিছিয়ে খেত, যদি ঈমান ছিল না, দস্তরখান বিছিয়ে খেত। দস্তরখান বিছানো হলো, নবীজির সামনে খাবার দেওয়া হলো। তো নবীজি খাবার খাওয়ার আগে উকবাকে বলেছেন, উকবা, আমি তোমার এই খাবার খেতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো যে তুমি কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হইতে হবে। দেখেন এখানে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখনই যেখানে যাব আমাদের দ্বীন ইসলামের বিষয়কে প্রাধান্য দিতে হবে। নবীজি গিয়েছেন, কিন্তু খাওয়ার আগে শর্ত লাগাইছেন যে তুমি যদি কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হও তাহলে আমি তোমার খাবারটা খেতে পারি। আমরাও নবীজির উম্মত, নবীজির অনুসারী, আমরাও জানতেন লোকের খাবার আমরা হুট করে কি করব না, খাবো না। তার ভিতরে কিছু দিনই মনোভাব ঢুকানো যায় কি না, তাকে একটু দিনদার বানানো যায় কি না, এই ফিকির আর মেহনতটা কিন্তু আমাদের ভিতরে আসতে হবে ইনশাআল্লাহ। এটা ফিকির, একটা চিন্তা আসলে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলবো। আশা করা যে আল্লাহ পাক তাকে হেদায়েত দিতে পারেন। যাই হোক, সে চিন্তা করলো যে যদি আবার আমি কালিমায়ে শাহাদাত না পড়ি, যদি মুহাম্মদ না খেয়ে চলে যায়, তাহলে তো আমার জন্য এটা একটা অসম্মানজনক হতে পারে। তাই চিন্তা করে সে মন থেকে বলুক আর না বলুক, মুখে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা সবার সামনে বলে সে বাহ্যিক মুসলমান হয়ে গেছে। তো নবীজি তার গায়েব জানতেন না যে এই ভদ্রলোক অন্তর থেকে বলে নাই, কিন্তু মুখে মুখে তো বলেছে। বাহ্যিক মুসলমান তো সে হয়েছে। নবীজি খাবার খেয়ে চলে গেছে। তা আমি যে কথাটি বলতে চাই, দেখেন এই উকবা তো নবীজির সান্নিধ্য কিছুক্ষণ হলেও পেয়েছে না? পেয়েছে। কালিমাটাও পড়েছে। যদি সে কন্টিনিউ করতো এই কালিমার মেহনতকে, যেহেতু সে মুখে বলেছে, অন্তর দিয়ে যদি ধারণ করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যকে যদি সে দীর্ঘায়িত করত, নবীজির যদি পরামর্শ মোতাবেক সে জীবন যাপন করত, আজকে উকবা কিন্তু সাহাবী হয়ে জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য তার এক বন্ধু ছিল উবাই। কি নাম ছিল বলো? উবাই। ওই যে উমাইয়া বিন খালফের ছেলে উমাইয়া,
আর ওবাই হচ্ছে উমাইয়ার ভাই। খালফের দুই ছেলে, উমাইয়া বিন খালফ একজন ওই যে হযরতে বেলাল হাবাশির মালিক ছিল, তারই ভাই হচ্ছে ওবাই। এই ওবাই বিন খালফ উকবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ঘটনাক্রমে ওই দিনকার অনুষ্ঠানে ওবাই ছিল না, সে অনুপস্থিত ছিল, কিন্তু সে পরবর্তীতে শুনেছে যে তার বন্ধু উকবা মুসলমান হয়ে গেছে। তো কয়েকদিন পরে হঠাৎ রাস্তায় দেখা উকবার সাথে, আরে বন্ধু তুমি নাকি মুসলমান হয়ে গেছো। তো বলছে, বন্ধু মুসলমান হয়েছে কথা ঠিক, তো অন্তর থেকে বলি নাই, নাউজুবিল্লাহ, মুহাম্মদকে খুশি করার জন্য বলেছি, অন্তর থেকে বলি নাই। কারণ আমি বুঝলাম যে যদি আমি না বলি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে চলে যাবে, এই জন্য বলে ফেলেছি। তখন উবাই বলল, তুমি যে অন্তর থেকে বলো নাই, মুখে মুখে বলেছ, এটা তো আমি বিশ্বাস করি না। তোমাকে একটা শর্ত লাগাচ্ছি, তুমি যদি সেই কাজটা করতে পারো তাহলে আমি বিশ্বাস করবো তুমি মন থেকে বলো নাই। দেখেন, নবীজির সান্নিধ্য বাদ দিয়ে উবাই এর কুপরামর্শে এখন সে কি কাজটি করে, আমি যে কথাটা বলতে চাই, সান্নিধ্যের বরকত অনেক বেশি। নেককারের সান্নিধ্য যদি আমি ছেড়ে দেই, আমি যদি বদকারের সান্নিধ্য গ্রহণ করি, আমার ভিতরের ইলম থাকলেও সে ইলম আমাকে রক্ষা করতে পারবে না। উবাই বলল যে তুমি যদি, নাউজুবিল্লাহ, সবাই বলো নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। তো বলেছে যে উকবা, তুমি যদি কোথাও রাস্তাঘাটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়, তুমি যদি মুহাম্মদের চেহারাতে থুতু নিক্ষেপ করতে পারো, বলেন নাউজুবিল্লাহ, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি অন্তর থেকে কালিমাটা পড়ো নাই। দেখেন, এখন এখানে একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে তার সামনে, উকবার সামনে, যে সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কালিমা যে পড়েছে এটাকে ধরে রাখবে, না উবাইয়ের মতো দুষ্ট খারাপ বন্ধুর কুপরামর্শ গ্রহণ করে এই অপকর্মটা করবে? কোনটা করবে? শেষ পর্যন্ত সে তার বন্ধু উবাই বিন খালফের পরামর্শ সে গ্রহণ করল। কোনো একদিন নবীজির সঙ্গে তার দেখা রাস্তায়, নবীজি তা জানেন না যে সে ভিতরে ভিতরে এই অপকর্মটা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে থুতু নিক্ষেপ করেছে মাত্র। কথা আগে শুনালো, কিন্তু নবীজির সম্মান রক্ষাকারীওয়ালা কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নবীজির সম্মান রক্ষাকারী। সারা পৃথিবীর সব মানুষ যদি নবীজির অসম্মান করে, নবীজির সম্মান কমে যাবে? আওয়াজ করতে হবে, কমবে না, কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিয়েছেন, বাতাসকে, যে বাতাস সাবধান, উকবার নিক্ষিপ্ত থুতুর কোন কণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেন না লাগে, বরং তারই নিক্ষিপ্ত থুতু তার চেহারা, উকবার চেহারা তুমি মেরে দাও। আল্লাহ পাকের হুকুম বাতাস মানে কি মানে না? আমরা হয়তো আমাদের কথা শুনে না, বাতাস, বাতাস কার কথা শুনে? খাকো বাদো আবো আতিশ বান্দান, খাকো বাদো আবো আতিশ বান্দান, বামানো তু মুর্দা বা হক জিন্দান। কবি বলেছেন, মাটি, বাতাস, পানি, আগুন, এই চারটি মৌলিক ধাতু, এগুলোও আল্লাহ পাকের বান্দা। এরা কার বান্দা? আল্লাহ। আমরা যে আল্লাহ পাকের সৃষ্ট বান্দা, এরাও আল্লাহ পাকের সৃষ্ট বান্দা। আমার আর তোমার কাছে মনে হয় এরা মৃত, আসলে এরা মৃত নয়, বরং তারা মহান আল্লাহর কাছে কি? জীবিত। বাতাস আল্লাহর কথা শুনেছে। ওই যে উকবার নিক্ষিপ্ত থুতু মুহূর্তের মধ্যে উকবার চেহারাতে লাগিয়ে দিয়েছে। হাদিসে পাকে এসেছে, এই থুতু তার চেহারাতে লাগার সাথে সাথে উকবার চেহারা সম্পূর্ণ জ্বলে গেছে। বল আলহামদুলিল্লাহ। বেয়াদবির ফল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন, উকবা, হারাম সীমানার ভিতরে তুমি আমাকে আমার চেহারা থুতু নিক্ষেপ করার অপচেষ্টা করলে, আমি তোমারে কিছুই বললাম না। হারাম সীমানার ভিতরে মারামারি করা তো নিষেধ নাকি? তোমাকে যদি কখনো
হারাম সীমানার বাহিরে পাওয়া যায়, আমি যদি পাই আমি তোমাকে হত্যা করব। যাই হোক, ওদেরকে কথা শেষ। এই কারণে উকবা কোনো দিন হারাম সীমানার বাহিরে কোথাও কি করতো না, যাইতো না ভয়ে, কারণ সেটা বিশ্বাস করত যে মুহাম্মদ যেই কথাটি বলেছে এটা একেবারে চিরসত্য কথা, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। বদরের যুদ্ধের সময়ে মক্কার লোকেরা জোর করে, উনি যেতে চায়নি, উকবা যেতে চায়নি, উকবাকে তারা বন্ধুরা জোর করে নিয়ে গেছে বদর প্রান্তরে। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উকবা নিহত হয়েছে। বল আলহামদুলিল্লাহ। তো এই ঘটনা থেকে আমি যে কথাটি আমরা শিখতে চাই সেটি হলো, উকবা যদি নবীজির সান্নিধ্যটা ধরে রাখতো, আজকে তিনি সাহাবী থাকতেন, আজকে তিনি জান্নাতের উঁচু মাকাম পেয়ে যেতেন। শুধু সামান্য একটু ভুলের কারণে তার অসৎ বন্ধু আর খারাপ বন্ধুর আপনার কুপরামর্শ গ্রহণে আজকে সে জাহান্নামে চলে যাবে। ওই যে 19 পারা আয়াত, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াতের শানে নুজুলে এটি বলা হয়েছে যে উকবা এবং উকবার নে যত লোকেরা দুনিয়াতে অসৎ বন্ধুর কুপরামর্শ নিয়েছে, অসৎ বন্ধুর সঙ্গে অসৎ বন্ধুর সান্নিধ্য গ্রহণ করেছে এবং তওবা করে মারা যায়নি, এই লোকগুলো কিয়ামতের দিন চিৎকার করে করে, হাতগুলো দংশন করে করে বলতে থাকবে, হায় যদি আমি দুনিয়াতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করতাম, তার সুন্নাহ আর তরিকা যদি গ্রহণ করতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হইত। আরেকটা ঘটনা বলে শেষ করতে চাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে অনেক বড়, এখন শব্দটা বলতে ভয় পাইতেছে যেহেতু অনেক বড় সাহাবী, অনেক বড় না সাহাবী, তো অনেক বড় সাহাবী। ইসলাম গ্রহণের পূর্বে নবীজির খুব মারাত্মক শত্রু ছিল। আবু জাহাল ঘোষণা করলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কল্লা কেটে আনতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে, তাকে 100 উট পুরস্কার। কয়শো উট? আরো জোরে চিন্তা করেন, একটা উটের দাম কত? বাংলাদেশে যে মরাটরা উট আসে কোরবানির সময়, আড্ডি গুড্ডি বাইরে এসে, এগুলোর দাম হতো 7-8 লাখ টাকা করে। তো 100 উটের দাম কত? কয়েক কোটি টাকা। অনেক বড় লোভনীয় প্রস্তাব। তো হযরত ওমর তখন তো মুসলমান হন নাই, আবু জাহালকে সরাসরি জিজ্ঞেস করছে, আবু জাহাল, আমি যদি মুহাম্মদের কল্লা কেটে আনতে পারি আমাকে পুরস্কার দিবা তো? বলছে, অবশ্যই দিব। তিনি নাঙ্গা তরবারি নিয়ে রওনা করেছেন। আল্লাহর কুদরত আসলে। ইতিপূর্বে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহ হয় আবু জাহাল অথবা ওমর বিন খাত্তাবকে মুসলমান বানিয়ে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ পাক জানিয়েছেন আবু জাহাল মুসলমান হবে না। এরপর থেকে নবীজি মাঝে মধ্যেই ওমর বিন খাত্তাবের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করুন ওমর বিন খাত্তাবকে মুসলমান বানিয়ে। নবীজি আগের থেকে দোয়া করতেন। যাই হোক, তরবারি নিয়ে রওনা করেছেন। হঠাৎ করে, বুখারী শরীফের ঘটনা এটা, হঠাৎ করে দেখে রাস্তায় একদল মানুষ একটা বাছুর, গরুর বাচ্চা আছে না, বাছুর জবাই করছে। তো অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তিনি নিজেই বলেন যে আমিও সেখানে দাঁড়িয়ে গেলাম। জবাইয়ের কাজ চলছে। হঠাৎ করে বাছুরের ভিতর থেকে একটা আওয়াজ বের হলো। আরবিতে কে জানি বলছে, রাজুলুন ইয়াসিহু বিলিসানিন ফাসিহিন ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাছুরের পেটের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে যে একজন ব্যক্তি শুদ্ধ ভাষায়, শুদ্ধ আরবি ভাষায় মানুষকে আহ্বান করছে এ কথার সাক্ষ্য দেওয়ার জন্যে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এই আওয়াজটা বের হয়েছে বাছুরের পেটের ভিতর থেকে। তো তিনি কি ব্যাপার, হঠাৎ করে কথা নাই বার্তা নাই, বাছুরের পেটের ভিতর থেকে আওয়াজ আসলো, তাও মুহাম্মদের কথা, মুহাম্মদ আল্লাহর রাসূল। মনে মনে ভাবছেন যে মনে হয় আমাকেই সতর্ক করা হচ্ছে, যেহেতু আমি নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, মনে হয় আমাকেই ইঙ্গিত করা হইতেছে।
তো তিনি নিজেই বলেন যে আমি তারপরে বললাম যে যা হওয়ার হবে, আজকে হত্যা করে 100 উট নিবই। যাই হোক, আবার রওনা করেছে। প্রতিমধ্যে তার একজন বন্ধু ছিল, নাম নুআইম। কি নাম? নুআইম। বলছে, বন্ধু, ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ? তুমি জানো না মুহাম্মদ আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলে, তাকে হত্যা করতে যাচ্ছি। তো নুআইম বলল যে, বন্ধু, তুমি মুহাম্মদকে হত্যা করবা আর বনু হাশেম বংশের লোকেরা তোমাকে ছেড়ে দিবে? কি ভাবছো তুমি বনু হাশেম লোকদেরকে? তাছাড়া তুমি মুহাম্মদকে হত্যা করতে যাবে কেন? তোমার ভগ্নিপতি সাঈদ আর তোমার বোন ফাতেমা দুজনই তো মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের খবর না নিয়ে তাদের খবর লো। এবার তিনি নবীজির বাড়ির দিকে না গিয়ে রওনা করছে বোনের বাড়ির দিকে। গিয়েই দরজা বন্ধ করা ছিল, খটখট খটখট করে আওয়াজ করছে। পরিস্থিতি গরম। অন্যদিন গেলে তো আস্তে আস্তে আওয়াজ করত, আজকে খুব আওয়াজ কড়া। বোন বুঝতে পেরেছে কিছু একটা ঘটনা ঘটেছে, মনে হয় জেনে গেছে আমরা যে মুসলমান হয়ে গেছে। দরজা খোলা হলো, সামনেই পেলেন ভগ্নিপতি সাঈদ বিন আমরকে। বললেন, কি আপনারা নাকি বিধর্মী হয়ে গেছেন? বিধর্মী বুঝুন তো না, মানে তাদের ভাষায় মুসলমান হওয়াটা কি বিধর্মী। কি আপনি নাকি বিধর্মী হয়ে গেছেন? তো ভগ্নিপতি বলছেন যে, আচ্ছা, তোমাদের ধর্মের তুলনায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নীতিমালাগুলো যদি উন্নত হয়, সুন্দর হয়, মার্জিত হয়, তাতে অসুবিধা কি আছে? এই কথা বলতেই ওনার উপরে হামলে পড়েছে, অনেকক্ষণ আক্রমণ করেছে। ফাতেমা বিনতে খাত্তাব, ওমর বিন খাত্তাবের আপন বোন, ছোট বোন, তিনি দৌড়িয়ে এসে তার স্বামীকে রক্ষা করবেন, তাকে একটা কষায়া থাপ্পড় মারছে, চেহারা রক্তাক্ত হয়ে গেছে। তো বোন পরে মার খেয়ে বোনও এবার রাগ হয়ে গেছে, বলছে, ওমর, তুমি যেমন খাত্তাবের পুত্র, আমি খাত্তাবের মেয়ে, স্পষ্ট ঘোষণা করছি আমরা দুজনই মুসলমান হয়ে গেছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমরা ইসলাম ছাড়বো না। যখন বোন রাগ হয়ে কিছু বক্তব্য দিলেন, তখন উমর একটু লজ্জিত, একটু, মানে দুই দিকের গরমাগরমি থাকলে আরেক পক্ষ কি হয়? নরম হয়। এক পক্ষ বেশি নরম থাকলেও মার খাইতেই থাকে নাকি। তো বোনের একটু ধমক খেয়ে একটু চুপসে গেছে। তো আচ্ছা, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তোমরা এতক্ষণ জানি কি পড়তেছিলা, একটু দেখাও না। মাঝখানে একটা কথা বলে রাখি, ওই ঘরে আগের থেকেই আপনার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে ছিলেন। ভগ্নিপতি আর বোনকে তিনি পড়াইতেন নবীজির আদেশে। গৃহশিক্ষক ছিলেন। কি ছিলেন? গৃহশিক্ষক। তো তিনি আজকে আসার সময় কাগজে লেখা সূরা তাহার কিছু আয়াত লিখে নিয়ে আসছিলেন। ওই আয়াতগুলো ওনাদের দুজনকে পড়াইতেছিলেন। ওমর বিন খাত্তাবের কথা শুনেই উনি আরেক রুমে গিয়ে পালাইছেন। খুব রাগী মানুষ তো, সাহসী দুঃসাহসী মানুষ। যখন বলছে যে তোমরা জানি কি পড়তেছিলা, আমাকে একটু দেখাও, তখন তিনি আরেক রুম থেকে বেরিয়ে আসছেন। আরে খাব্বাব, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানে পড়াইতে আসি। আচ্ছা, ঠিক আছে। তো বোন বললেন যে, দেখেন, আপনি তো নাপাক, ইন্নাকা রিজসুন, আপনি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র লোক ছাড়া কোরআনে কারীমের আয়াত স্পর্শ করতে পারে না। হয় আপনি ওযু করে আসুন, না হয় গোসল করুন, তারপর আপনাকে দিব। পরে যাই হোক, তিনি ওযু বা গোসল করেছেন, পরে পৃষ্ঠাটা দিয়েছেন, নেন। তো উনি দেখেন যে কিছু আয়াত লেখা, সূরা তাহা শুরু থেকে কিছু আয়াত লেখা। এক পর্যায়ে ওই যে আয়াত, ইয়া মূসা ইখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, 16 পারার সূরা তাহার আয়াত। আল্লাহ পাক বলছেন, হে মূসা, তোমার পায়ের জুতা খোলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় আছো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে ওহী দান করার জন্য, আল্লাহর প্রত্যাদেশ দান করার জন্য, তথা নবী বা রাসূল বানানোর জন্য আমি মূসা তোমাকে চয়ন করেছি, মনোনীত করেছি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। যাই হোক, আয়াতগুলো তিনি পড়ছিলেন, আরবি লোক তো কিছু তো বুঝেন।
তো আয়াতগুলো পড়তে পড়তে হযরতে ওমর হঠাৎ করে মুখ থেকে উচ্চারণ করলেন, মা আহসানা হাযাল কালাম ওয়া আকরামা, ফি'ল তাআজ্জুব। কি চমৎকার! কোরআনে কারীমের আয়াতগুলো অনেক সুন্দর, তো তার বিষয়বস্তুগুলো অনেক চমৎকার। দেখেন কোরআনে কারীমের সান্নিধ্য, কিছু সময় আয়াতগুলো তেলাওয়াত করার সান্নিধ্য। আবার এদিকে হযরত খাব্বাবও দাঁড়িয়ে আছেন। খাব্বাব তখন সুযোগ পেয়েছেন, বলছে, ওমর আপনি তো জানেন না, আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন থেকে দোয়া করছেন আপনি যেন মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। এই কথা বলতেই ওনার মধ্যে আরেকটু পরিবর্তন আসছে। ঠিক বলছে, হ্যাঁ আপনার জন্য নবীজি দোয়া করেন মুসলমান হওয়ার জন্য। তার ভিতরে একটা পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে, সান্নিধ্যের বরকত এটা, কোরআন কারীমের সান্নিধ্য। খাব্বাব বাবা একটা সুসংবাদ দিলেন, বলছে ঠিক আছে চলো আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। তো খাব্বাব তো সুযোগ পেলেন, তো ওনাকে নিয়ে আবার রওনা করলেন। ওই মুহূর্তে নবীজি ছিলেন হযরতে আরকামের বাড়িতে। যারা উমরা হজ করেছেন তারা জানেন সফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। তো ইসলামের প্রাথমিক যুগে ওই বাড়ির ভিতরেই যত আয়াত আগের থেকে নাজিল হইতো, নবীজি ওই বাড়িতে বসে সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছেন তাদেরকে কোরআনে কারীমের আয়াতগুলো শিখাইতেন, আয়াতের ব্যাখ্যাগুলো নবীজি সেখানে পড়াইতেন। সুবহানাল্লাহ। ইসলামী ইতিহাসের নবীজির জিন্দেগির প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। কি নাম? কিছু কিছু তাবলিগি ভাইয়েরা বলে ইসলামের তো কোনো মাদ্রাসা ছিল না, এরকম তারা, বিশেষ করে এখন তো আবার দুই ভাগ হওয়াতে আরেকটা গ্রুপ থাকে, কয় না না ইসলামে কোনো কি নাই, নবীর যুগে কোনো মাদ্রাসাই ছিল না। নাউজুবিল্লাহ। নবীজির যুগের প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। আরকামের বাড়ি যেটা ছিল সেটাই নবীজির মাদ্রাসা ছিল। নবীজি স্বয়ং সেখানে শিক্ষকতা করতেন। নবীজি বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তো শিক্ষক হয়েই প্রেরিত হয়েছি। নবীজি সেখানে শিক্ষক ছিলেন। আর বড় বড় সাহাবী যাদের নাম আমরা বলি তারা সবাই সেই মাদ্রাসার কি ছিলেন? স্টুডেন্ট ছিলেন। ক্লাস হয়তো নিয়মিত প্রতিদিন সেখানে গিয়ে তারা শিখতেন। খালি আয়াত খালি পড়লে হবে না, আয়াতের মর্মার্থ, শিক্ষকের সান্নিধ্য, এটা খুব জরুরি জিনিস। সাহাবায়ে কেরাম নবীজি খালি আয়াত শুনতেন না, নবীজির সঙ্গে সময় দিতেন, পরামর্শ নিয়ে কাজ করতেন। যাই হোক, সেখানে গেছেন, দরজা বন্ধ করা ছিল, সংক্ষেপ করে ফেলি। আওয়াজ করছেন, বলছে কে? বলছে আমি খাব্বাব, সঙ্গে ওমর আসছে। তো ভিতরে যারা ছিলেন তারা একটু ভয় পেয়ে গেছে, ওমর আসছে হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, আয়েশা জানে কি গন্ডগোল লাগায়। তো ভিতরে আবার হযরতে হামজা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। তিনি বলছেন, দেখেন আপনারা কেউ ভয় পাবেন না, ওমর যদি ভালো নিয়তে এসে থাকে মুসলমান হওয়ার জন্য তাকে ওয়েলকাম, তাকে স্বাগত জানাবো আমরা। আর যদি সে কোনো খারাপ নিয়তে এসে থাকে তাহলে তাকে সাইজ করার জন্য আমি হামজা একাই যথেষ্ট। উনি তো বীর বাহাদুর ছিলেন। বল তোমরা কেউ ভয় পাবা না, কোনো ভয়ের কিছু নেই। তো দুজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। নবীজি বলছেন গেট খুলে দাও, তবে তার দুই হাতের মধ্যে এরকম করে ধরবা, দুইজনে দুই দিক থেকে হাতের ডানায় ধরবা, যাতে করে হাত কি করতে না পারে, নাড়াইতে না পারে। তো দুইজনে গিয়ে কাপ করে ধরছে দুই হাত, ওইভাবে ধরে 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 নবীজির সামনে নিয়ে আসছেন। নবীজি সামনে, নবীজি বসা, উনি দাঁড়ানো। নবীজি তার জুব্বার অংশটা, মানে জুব্বার একটি অংশ ধরে এভাবে টান মেরেছেন। টান মেরে বলছেন, ওমর তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তো উনি চুপ করে আছেন। তো নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা হদি আল্লাহুম্মা হদিহি, হে আল্লাহ আপনি ওমরকে হেদায়েত দান করেন। নবীজি কয়েকবার বলার পর বললেন যে, মুহাম্মদ আমি তো মুসলমান হওয়ার জন্যই আসছি। সুবহানাল্লাহ। এই কথা বলে পরে তিনি মুসলমান হয়েছেন। তিনি মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূল এত খুশি হয়েছেন, নবীজি স্বয়ং, হাদিসের মধ্যে নবীজি স্বয়ং ওই ঘরের ভিতরে নারায়ে তাকবীর স্লোগান লাগাইছে। সুবহানাল্লাহ। হাদিসে এটাও আসছে, কিছুক্ষণের মধ্যেই জিবরাইল ফেরেশতা আসমান থেকে আসছেন। আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন খুশি হয়েছেন, আমরা আসমানওয়ালা ফেরেশতারাও ওমর বিন খাত্তাবের মুসলমান হওয়াতে খুশি হয়েছি। সুবহানাল্লাহ। এই যে লম্বা যে ঘটনাটি বলেছি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির আগের থেকে দোয়া পাচ্ছিলেন, কিছু সান্নিধ্য, কোরআনে কারীমের আয়াতের সান্নিধ্য।
খাব্বাবের সুসংবাদ, পরবর্তী নবীজির সামনে গিয়ে নবীজির সাথে একাত্মতা ঘোষণা, এসব কিছুর বরকতে তিনি মুসলমান হয়েছেন এবং আজীবন নবীজির সঙ্গেই থেকেছেন। এই উমর বিন খাত্তাব নবীজির সোহবাত পেয়ে 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 এক পর্যায়ে নবীজির শ্বশুর হয়ে গেছেন, নাকি? হাফসা আনহার তো বাবা, নবীজির শ্বশুর হয়েছেন, নবীজির দ্বিতীয় খালিফা হয়েছেন। আর দুনিয়াতে থাকতে কত সুসংবাদ পেয়েছেন। নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো, উমর বিন খাত্তাব কি হইতো? নবী হইতো। এমন হয়েছিলেন যে উমর বিন খাত্তাবের অনেক চিন্তা চেতনা, যেটা আগের থেকে আয়াত নাজিল হয় নাই, কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এটা করেন, এটা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াত নাজিল করেছেন উমর বিন খাত্তাবের পরামর্শের পক্ষে। সুবহানাল্লাহ। সোহবতের বরকত এটা। আমি কথা শেষ করতে চাই এতটুকু বলে যে দারস তাদরিসের কিতাবগুলো আন্তরিকতার সাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। কোনো কিতাব ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কিতাব ওস্তাদ যিনি পড়ান, প্রতিটি কিতাবই তো 100 নম্বরের পরীক্ষা। কি বলো, ঠিক কি না? এরকম তো না যে এটা ছোট, এটার নম্বর কম, ওইটা বড়, এটার নম্বর বেশি, এরকম তো কিছু না। এই জন্য আমরা দারস তাদরিসি কিতাবগুলো অবশ্যই ভালো করে পড়ব। আর ওই যে শেরটা হয়তো অনেকেরই মুখস্থ আছে, ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাসখিসল, 6টি কাজ না করা পর্যন্ত ইলমে দ্বীন মানে কিতাবের জ্ঞানটা ভালো করে অর্জন হবে না। ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাসখিসল, হিরসে কুতা ফাহমে কামেল জমে খাতির কুল্লে হাল, খিদমতে উস্তাজ বায়দ হাম সবক খানি মদম, লফজরা তাহকিকে খানি তাশাবি মর্দে কামাল। কবি বলেছেন 6টা কাজ না করা পর্যন্ত ইলমে মানে দারস তাদরিসের ইলমটাও ঠিকমতো আসবে না, অর্জন হবে না। 1 নম্বর হিরস কুতা, লোভ লালসা কমাইতে হবে। পড়ার জীবনে, পড়ার জিন্দেগিতে লোভ লালসা কি করতে হবে? কমাইতে। কিসের লোভ? কাপড় চোপড়ের লোভ, খুব ভালো খাওয়ার লোভ, ভালো খাওয়া নিষেধ না, কিন্তু অনেক বেশি চাহিদা, এসব লোভ। আর বর্তমান আধুনিক যুগে মোবাইল চালানোর কি লোভ, ফেসবুক ইউটিউব চালানোর লোভ, এগুলো কমাইতে হবে, এগুলো অন্তর থেকে বাইর করতে হবে। ফাহমে কামেল 2 নম্বর, যিনি যেই কিতাব পড়বেন সেই কিতাবের পরিপূর্ণ বুঝ তার ভিতরে থাকতে হবে। তো পরিপূর্ণ বুঝ থাকতে হলে নিয়মিত মোতালা করা চাই, দর্শে মন দিয়ে ওস্তাদের কথাগুলো শোনা চাই, দর্শের পরে তাকরার করা চাই। এই 3টি জিনিস আসলে ইনশাআল্লাহ তার ভিতরে পরিপূর্ণ বুঝ ইনশাআল্লাহ আসবে। জামিআয়ে খাতির, খাতের মানে অন্তর, অন্তরটা সবসময় দর্শের মধ্যে রাখা চাই, মাদ্রাসার পরিবেশের ভিতরে কি থাকা চাই। হ্যাঁ, আসাতিজায়ে কেরাম যদি কখনো বাহিরে যেতে বলেন, কোনো সিদ্ধান্ত জানান, তো সেটা তো যাবেন, কিন্তু এছাড়া বা আপনার পড়াশোনার সময়গুলোতে পরিপূর্ণভাবে অন্তরটাকে ভিতরে রাখা চাই। খিদমতে উস্তাজ বায়াদ 4 নম্বর, শিক্ষকের খিদমত আর সেবা করা চাই, এটাকে সৌভাগ্য মনে করা চাই। খেদমত বলতে খেলে আমি কাপড় চোপড় ধোয়ার কথা বুঝাইতে চাই না। কাপড় চোপড় ধোয়া এটা একটা সাধারণ খেদমত। সবচেয়ে বড় খেদমত হলো ঠিক মতো সবক শোনানো। ঠিক মতো কি শোনানো যাবে বলেন? সবকটা ঠিক মতো শোনানো চাই। উস্তাদ সবচেয়ে বেশি খুশি হয় যখন ছাত্ররা ঠিক মতো পড়াটা শুনাইতে পারে। হাম সবক খানি মাদাম, সবকটা লাগাতার সবসময় ভালো করে সবকটা পড়া চাই, উপস্থিত থাকা চাই। কিছু ছেলে পেলে থাকে সব মাদ্রাসাতেই, খালি ছুটি নেই, সাধারণ একটা কিছু হইলেই ছুটি, বোনের বিবাহ, ফুয়াতো বোনের বিবাহ, ভাইয়ের বিবাহ, কথার কথা, আবার ছুটি। এত ছুটি নিলে তো পড়বা কখন? লফজেরা তাহকিকে খানি, প্রত্যেকটা কিতাবের শব্দ যাচাই করে করে পড়া চাই। আমাদের এই যুগে এসে একটা বদভ্যাস তৈরি হয়েছে ছাত্রদের, যে গড় পড়তা অনুবাদ করে, একটা পুরা বাক্যের অনুবাদ একসঙ্গে করে ফেলে, কিন্তু হয়তোবা ছেলেটা ফাইল কোনটা, মাফুল কোনটা, মুক্তাদা কোনটি, খবর কোনটি এটা বুঝতেছে না, কিন্তু সে একটা অনুবাদ মুখস্থ করে বসে আছে। না, শব্দের যাচাই করে পড়া চাই।
যা এটা জুমলা ইসমিয়া কি না, মুক্তাদা কোনটা, খবর কোনটা, জুমলা ফেইলিয়া হইলে ফেইল কোনটা, ফাইল কোনটা, আরও অন্যান্য তারকিব যা কিছু আছে এগুলো শব্দে বুঝা চাই। পাশাপাশি নিচের কিতাবগুলোতে উর্দু জামাত বা তাইসির জামাত তার সেখানেও তো কিছু কিছু কাওয়ায়েদ আছে, সেখানে এগুলো বুঝা চাই। শব্দের অর্থ কি, এটা ওয়াহেদ না জমা, জমা না ওয়াহেদ, তাসনিয়া কি না, এগুলো ভালো করে বুঝা চাই। লফজেরা তাহকিকে খানি তাশাবি মারদে কামাল, ওই বলেছে 6টি কাজ যারা করবে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে পরিপূর্ণ পুরুষ হতে পারবে, পরিপূর্ণ মানুষ হতে পারবে। তো একদিকে দস্তাদরিসের কিতাবগুলো ভালো করে পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকেই প্রতিদিন সামনের পড়াটুকু দেখে যাব, মোতালা করে যাব। আমি আমার সমকালীন 3 জন বুজুর্গের 1 মিনিট করে একটা কথা আপনি স্মরণ করাই দিতে চাই। হাফিজ হুজুর নাম শুনছেন না? মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর। আমরা তো হযরতকে 1980 সন থেকে দেখেছি, মারা গেছেন 87-তে মনে হয়। 80 সনে আমি লালবাগ মাদ্রাসা হেফজখানায় পড়েছি। তো হযরতকে আমলের কথা বলি, সবসময় আমরা হযরতকে দেখেছি এই 2টা ঠোঁট সবসময় এরকম মাছের মতো নড়তে থাকতো। হয় কোরআনে কারীমের তেলাওয়াত করতেন অথবা জিকির আযকারে লিপ্ত থাকতেন। আমরা এমনও শুনেছি যে হযরত যখন ঘুমিয়ে থাকতেন তখন তার দেহের ভিতর থেকে জিকিরের আওয়াজ বের হইত। সুবহানাল্লাহ। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমরা তো অনেক বছর দেখেছি, হুজুরের কাছে আমরা বুখারী শরীফ পড়েছি। এত ব্যস্ত ছিলেন, রাজনীতি করতেন, তারপরে ওয়াজ মাহফিল অনেক থাকতো, আন্দোলন করতেন, জেল খেটেছেন। কিন্তু আমরা যতদিন দেখেছি কোনো দিন মানে জেলখানা না থাকলে, বাংলাদেশে থাকলে কোনো দিন ক্লাস মিস করতেন না। বলো না সুবহানাল্লাহ। এত ব্যস্ততা, কিন্তু দর্শ ঠিক থাকতো। হয়তো কোথাও মাহফিলে যাবেন, ধরে নেওয়া যাক চট্টগ্রাম যাবেন, সকালে ক্লাস করে যেতেন, অথবা মাহফিল শেষ করে এসে ক্লাস করে বাসায় যেতেন। ক্লাস কখনো মার দিতেন না, কখনোই না। খুব রাগ করতেন। দর্শের মধ্যে কখনোই, এত বড় রাজনীতিবিদ ছিলেন, কখনোই দর্শের ভিতরে অন্য কোনো প্রসঙ্গ আনতেন না। কারো বদনাম করা, কারো বিরুদ্ধে বলা, অথবা আজকে এটা হয়েছে কালকে এটা হয়েছে, আমরা দর্শন বলে ফেলি ক্লাসে, কিন্তু হুজুর কখনোই বলতেন না দর্শের কথা। এটা আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা যারা ছাত্র বন্ধুরা আছি, শিক্ষকরা আছি, আমরা পারত পক্ষে ক্লাস বাদ দিব না ইনশাআল্লাহ। হযরতের একটা বড় আমল ছিল, যখন মানে আপনার ফ্রি থাকতেন তখন জিকির করতেন, একটা জিকির বেশি করতেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা হুজুর অনেক বেশি পড়তেন। সবসময় যখন কাছাকাছি দেখতাম বসে বসে এই জিকিরটা বেশি করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই শিক্ষণীয় বিষয়গুলো নিতে পারি ইনশাআল্লাহ। আমারও প্রথম শায়েখ আর অনেক বড় বড় আলেমদের শায়েখ থানভী রহমতুল্লাহি আলাইহি সর্বশেষ খলিফা মহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হক রহমতুল্লাহি আলাইকে আমরা পেয়েছি। আমি আমার দাওরার বছরে বায়াত হয়েছিলাম অনেক কষ্ট করে। ওনাদের কাছে বায়াত হওয়াটা খুব সহজ ছিল না। যাই হোক, আমি হযরতের 2টা কথা বলে শেষ করতে চাই। 1 নম্বর, আমি তখন সম্ভবত লালবাগ মাদ্রাসায় তাইসির বা মিজান পড়ি, তখন হযরতকে প্রথম দেখেছি। লালবাগ মাদ্রাসাতে আসছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শাহুল হাদিস সাহেব, ওনারা সবাই হযরতকে ইস্তেকবালের জন্যে লালবাগ শাহী মসজিদের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। হাফিজ হুজুর তো ওনার পীর ভাই। তো গাড়ি থেকে নেমেই হঠাৎ করে একটা কাগজের টুকরা দেখেছেন রাস্তার মধ্যে পড়ে আছে শাহী গেটের সামনে, শাহী মসজিদের গেটের সামনে। তো হযরত নিজেই ওই কাগজের টুকরাটা উঠাইলেন, উঠিয়ে বলতেছেন যে এত বড় মাদ্রাসা, इतना बड़ा मदरसा है, कागज का टुकड़ा क्यों पड़ा हुआ है। মানে হাফিজ হুজুরকে বলতেছেন যে এত বড় মাদ্রাসার সামনে কাগজের টুকরা পড়ে থাকবে কেন? কাগজ তো ইলমে দ্বীন অর্জনের ওসিলা, কি বলো ঠিক কিনা? দেখেন হযরত নিজে উঠিয়ে সম্মান করলেন। এই জন্য
দর্স তাদরিস সংক্রান্ত যেই কাগজপত্র কিতাব ইত্যাদি টুল টেবিল যা কিছু আছে, উস্তাদ তো আছেই, এগুলোরও সম্মান করা চাই, তাহলে ইলম আসবে ইনশাআল্লাহ। নূর। ইয়া আল্লাহ, বুজুর্গদের সোহবতে থাকলে অনেক কিছু যেটা হয়তো কিতাবে পাওয়া যায় না, এমন অনেক কিছু পাওয়া যায়, শিখা যায়। আমরা একবার হারদুই গেলাম, হজরতের যেটা খানকা ছিল হারদুই, ইন্ডিয়াতে। হারদুই তো এলাকার নাম, হারদুই মনে করতে হারদুই হজরত বলে, অর্থাৎ হারদুই এলাকার হজরত। তো আমরা এক সপ্তাহ ছিলাম। যেদিন চলে আসব তার আগের দিন আসরের নামাজের পরে যারা আমরা বিদেশি ছিলাম আমাদের সবাইকে চা চক্রের জন্য হজরত দাওয়াত করলেন। হজরতের একবারে খাস কামরায়, সামনে একটু জায়গা আছে অল্প একটু, ওখানে। তো আমরা গিয়ে বসছি, আরো অনেক ছিল মেহমান। তো চা আলাদা, চিনি আলাদা, বিস্কিট আলাদা। অনেকে আছে চিনি ছাড়া চা খায়, কেউ আছে চিনি সহ খায়, যার যারটা সে বানিয়ে নিবে। যাই হোক, তো আমাদের জামিউল উলুম মাদ্রাসার আরও আগে যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, পরে প্রিন্সিপাল হয়েছেন মুফতি আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলী, এখন উনি নেয় আমাদের এখানে। তো উনিও আমরা একসাথে সফরে ছিলাম। তো আমরা আগামীকাল চলে আসব, ট্রেনের টিকিটটা তখনও কাটা হয় নাই, আসরের পরে। তো উনি কথায় কথায় চা পান করার সময় হজরতের কানে এই কথাটা বলছে যে, হজরত আয়েন্দা কাল তো হামকো জানা হ্যায় লেকিন আব তক টিকিট নাহি মিলি। আমরা তো আগামীকাল চলে যাব, এখনো তো টিকিট মানে ট্রেনের টিকিটটা আমরা পাইনি বা কাটতে পারিনি। এই কথা বলতে হজরত খুব রাগ করলেন। तुम क्या मोहतमिम हो, क्या मुहद्दिस हो, क्या बुखारी शरीफ पढ़ाते हो। হযরত আলফাজ এরকম ছিল আর কি, খুব ধমকাইলেন সবার সামনেই। আমরা তো গিয়েছি তো ইসলাহের জন্য, কি বলো ঠিক কিনা, ধমক দিলে তো অসুবিধা নাই, খুব ধমকাইছে। পরে বলতেছে যে रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत तो ये है कि खाने पीने के वक्त ऐसी बात न कहना जिस बात से खाने वाले को मजा नहीं आता। পানাহারের সময় এমন কথা বলা চাই না যে কথাটি বললে যারা আহারকারী যারা আছেন তাদের কি হতে পারে, খাবার খেতে কষ্ট হতে পারে বা মজাটা স্বাদ নষ্ট হতে পারে দুশ্চিন্তার কারণে। তুমি এখন কালকে চলে যাবা, ট্রেনের টিকিট পাওনি, একটা দুঃসংবাদ। এটা তো খাবারের সময় বলা ঠিক না, এটা আগে পরে বলা দরকার ছিল। খাবারের সময় কেন বলতে গেলা? দেখেন বুজুর্গদের সোহবতে কত বড় গভীর জ্ঞান এগুলো অর্জিত হয়, যেগুলো হয়তো আমরা কিতাবে পাইতাম না। তো সেজন্য হযরতকে আমরা আরও দেখেছি কোরআনে কারীমকে এত সম্মান করতেন। কোরআনওয়ালা ধরেন একটা মাহফিল হবে, তো হযরত আসছেন, একজন ছোট বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, তো হযরত নিজে চেয়ার থেকে নেমে মাটিতে বসতেন, আর ওই যে হাফিজ সাহেব ছোট বাচ্চা কোরআন পড়নেওয়ালা কারি, তাকে হযরত নিজে ওই চেয়ারে বসায় দিতেন। সুবহানাল্লাহ। সেজন্যে আমাদের উচিত কোরআনওয়ালা হোক সে বয়সে ছোট বা আপনারা যারা আছেন, আমরা একে অপরকে সম্মান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ছাত্র বন্ধুরা যারা আছেন, আল্লাহ পাক সবাইকে আপনাদের সকলকে ইসলামের বড় বড় খাদেম বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।